আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। যারা প্রবাসে আছেন বা আরবি ভাষা শিখতে চান, এই ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজকের ভিডিওতে আমরা দৈনন্দিন জীবনে ব্যবহৃত সহজ আরবি কথাবার্তা শিখব, যেমন মালিক, বন্ধু, কাজ, টাকা, দোকান, সমস্যা, সব বাস্তব ডায়লগ একসাথে। প্রতিটি বাক্যের সাথে থাকবে বাংলা অর্থ, তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আরবি বলা অনেক সহজ হয়ে যাবে। তো চলুন আর দেরি না করে আজকের ভিডিওটা শুরু করি। মালিক আজ আমার বন্ধু আসবে। এই বাক্যটির আরবি অর্থ হবে কফিল আলিয়ম আনা সাদিক ইজি। এখানে কফিল অর্থ মালিক, আলিয়ম অর্থ আজ, আনা অর্থ আমার, সাদিক অর্থ বন্ধু, ইজি অর্থ আসবে। কফিল আলিয়ম আনা সাদিক ইজি, মালিক আজ আমার বন্ধু আসবে। কেন তোমার বন্ধু এখানে আসবে? এই বাক্যটির আরবি অর্থ হবে ল্যাশ ইনতা সাদিক ইজি হেনা। এখানে ল্যাশ অর্থ কেন, ইনতা অর্থ তোমার, সাদিক অর্থ বন্ধু, ইজি অর্থ আসবে, হেনা অর্থ এখানে। ল্যাশ ইনতা সাদিক ইজি হেনা, কেন তোমার বন্ধু এখানে আসবে? 2 বছর আমি তাকে দেখিনি। এই বাক্যটির আরবি অর্থ হবে ইতনিন সানা আনা মাফি শুফ হওয়া। এখানে ইতনিন অর্থ 2, সানা অর্থ বছর, আনা অর্থ আমি, মাফি অর্থ না, শুফ অর্থ দেখেছি, হুয়া অর্থ তাকে। ইতনিন সানা আনা মাফি শুফ হুয়া, 2 বছর আমি তাকে দেখিনি। আজ সে এসেছে। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আলিয়ম হুয়া ইজি। এখানে আলিয়ম অর্থ আজ, হুয়া অর্থ সে, ইজি অর্থ এসেছে। আলিয়ম হুয়া ইজি, আজ সে এসেছে। তুমি ঝামেলা করছো। এই বাক্যটির আরবি অর্থ হবে ইন্দা সউই গিরগির। এখানে ইন্দা অর্থ তুমি, সউই অর্থ করছো, গিরগির অর্থ ঝামেলা বা বেশি কথা বলা। ইন্দা সউই গিরগির, তুমি ঝামেলা করছো। প্রথমে সব কাজ শেষ করো। এই বাক্যটির আরবি অর্থ হবে আউয়াল শুগল কুল্লু খালাস। এখানে আউয়াল অর্থ প্রথম, শুগল অর্থ কাজ, কুল্লু অর্থ সব, খালাস অর্থ শেষ। আউয়াল শুগল কুল্লু খালাস, প্রথমে সব কাজ শেষ করো। বন্ধু আসবে, সমস্যা নাই। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে সাদিক ইজি মাফি মুশকিলা। এখানে সাদিক অর্থ বন্ধু, ইজি অর্থ আশা, মাফি অর্থ নেই, মুশকিলা অর্থ সমস্যা। সাদিক ইজি মাফি মুশকিলা, বন্ধু আসবে, সমস্যা নাই। শেষ, তুমি চলে যাও। এই বাক্যটির আরবি অর্থ হবে খালাস রো ইনতা। এখানে খালাস অর্থ শেষ, রোহ অর্থ যাও, ইনতা অর্থ তুমি। খালাস রোহ ইনতা, শেষ, তুমি চলে যাও। তাড়াতাড়ি কাজ করো। এই বাক্যটির আরবি অর্থ হবে সবি সুগল সুরা সুরা। এখানে সবি অর্থ করা, সুগল অর্থ কাজ, সুরা সুরা অর্থ তাড়াতাড়ি। সবি সুগল সুরা সুরা, তাড়াতাড়ি কাজ করো। আমি জানি তোমার বন্ধু এখানে আছে। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা মালুম ইনতা সাদিক মৌজুদ হ্যানা। এখানে আনা অর্থ আমি, মালুম অর্থ জানি, ইনতা অর্থ তোমার, সাদিক অর্থ বন্ধু, মজুদ অর্থ আছে, হেনা অর্থ এখানে। আনা মালুম ইনতা সাদিক মজুদ হ্যানা, আমি জানি তোমার বন্ধু এখানে আছে। তোমার টাকা নেই। এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতা ফুলুস মাফি। এখানে ইনতা অর্থ তোমার, ফুলুস অর্থ টাকা, মাফি অর্থ নেই। ইনতা ফুলুস মাফি, তোমার টাকা নেই। আমি এখন দেখছি। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আনা আলহিন শুফ। এখানে আনা অর্থ আমি, আলহিন অর্থ এখন, শুফ অর্থ দেখছি। আনা আলহিন শুফ, আমি এখন দেখছি। শেষ, তুমি দোকানে যাও। এই বাক্যটির আরবি অর্থ হবে খালাস ইনতা রোহ বাক্কালা। এখানে খালাস অর্থ শেষ, ইনতা অর্থ তুমি, রোহ অর্থ যাও, বাক্কালা অর্থ দোকান। খালাস ইনতা রোহ বাক্কালা, শেষ, তুমি দোকানে যাও। ঠান্ডা পানি অথবা পেপসি নাও। এই বাক্যটির আরবি অর্থ হবে শিল ময়া বারিদ ওয়ালা পেপসি। এখানে শিল অর্থ নাও, ময়া অর্থ পানি, বারিদ অর্থ ঠান্ডা, ওয়ালা অর্থ অথবা, পেপসি অর্থ পেপসি। শিল ময়া বারিদ ওয়ালা পেপসি, ঠান্ডা পানি অথবা পেপসি নাও। পরে তোমার বন্ধুকে দাও। এই বাক্যটির আরবি অর্থ হবে বাদেন জিব ইনতা সাদিক।
এখানে বাদিন অর্থ পরে, জিব অর্থ দেওয়া, ইন্তা অর্থ তোমার, সাদিক অর্থ বন্ধু। বাদিন জিব ইন্তা সাদিক, পরে তোমার বন্ধুকে দাও। ঠিক আছে, ধন্যবাদ মালিক। এই বাক্যটির আরবি অর্থ হবে তাইয়েব শুকরান কফিল। এখানে তাইয়েব অর্থ ঠিক আছে, শুকরান অর্থ ধন্যবাদ, কফিল অর্থ মালিক। তাইয়েব শুকরান কফিল, ঠিক আছে, ধন্যবাদ মালিক। এসো মোহাম্মদ, এখানে এসো। এই বাক্যটির আরবি অর্থ হবে তা আল মোহাম্মদ ইজি হেনা। এখানে তা আল অর্থ এসো, মোহাম্মদ অর্থ মোহাম্মদ, ইজি অর্থ এসো, হেনা অর্থ এখানে। তা আল মোহাম্মদ ইজি হেনা, এসো মোহাম্মদ, এখানে এসো। এখানে বসো, সমস্যা নেই। এই বাক্যটির আরবি অর্থ হবে ইজলিশ হেনা মাফি মুশকিলা। এখানে ইজলিশ অর্থ বসো, হেনা অর্থ এখানে, মাফি অর্থ নেই, মুশকিলা অর্থ সমস্যা। ইজলিশ হেনা মাফি মুশকিলা, এখানে বসো, সমস্যা নেই। তোমার বন্ধু আমারও বন্ধু। এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতা সাদিক আনা সাদিক। এখানে ইনতা অর্থ তোমার, সাদিক অর্থ বন্ধু, আনা অর্থ আমার, সাদিক অর্থ বন্ধু। ইনতা সাদিক আনা সাদিক, তোমার বন্ধু আমার বন্ধু। তোমার কোনো ভয় নেই। এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতা মাফি খৌফ। এখানে ইনতা অর্থ তোমার, মাফি অর্থ নেই, খৌফ অর্থ ভয়। ইনতা মাফি খৌফ, তোমার কোনো ভয় নেই। সবাই একই ভাই। এই বাক্যটির আরবি অর্থ হবে সেম সেম আখু কুল্লু নফর। এখানে সেম সেম অর্থ একই, আখু অর্থ ভাই, কুল্লু অর্থ সব, নফর অর্থ মানুষ। সেম সেম আখু কুল্লু নফর, সবাই একই ভাই। তোমার টাকা লাগবে। এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতা আবগা ফুলুস। এখানে ইনতা অর্থ তোমার, আবগা অর্থ লাগবে, ফুলুস অর্থ টাকা। ইনতা আবগা ফুলুস, তোমার টাকা লাগবে। আমাকে বলবে, সমস্যা নেই। এই বাক্যটির আরবি অর্থ হবে কাল্লাম আনা মাফি মুশকিলা। এখানে কাল্লাম অর্থ বলা, আনা অর্থ আমাকে, মাফি অর্থ নেই, মুশকিলা অর্থ সমস্যা। কাল্লাম আনা মাফি মুশকিলা, আমাকে বলবে, সমস্যা নেই। আমি সবসময় টাকা দিব। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আনা আলাতুল জিব ফুলুস। এখানে আনা অর্থ আমি, আলাতুল অর্থ সবসময়, জিব অর্থ দিব, ফুলুস অর্থ টাকা। আনা আলাতুল জিব ফুলুস, আমি সবসময় টাকা দিব। রাতে কাজ করি। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে বিল্লাল সৌবি সুগল। এখানে বিল্লাল অর্থ রাতে, সৌবি অর্থ করা, সুগল অর্থ কাজ। বিল্লাল সৌবি সুগল, রাতে কাজ করি। সকালে রুমে যাই। এই বাক্যটির আরবি অর্থ হবে সুবাহ রোহ গুরফা। এখানে সুবাহ অর্থ সকাল, রোহ অর্থ যাওয়া, গুরফা অর্থ রুম। সুবাহ রোহ গুরফা, সকালে রুমে যাই, কিন্তু রুমে লোকজন। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে লেকিন গুরফা নরফরাত। এখানে লেকিন অর্থ কিন্তু, গুরফা অর্থ রুম, নফরাত অর্থ লোকজন। লেকিন গুরফা নফরাত, কিন্তু রুমে লোকজন। সব সময় বকবক করে। এই বাক্যটির আরবি অর্থ হবে আলাতুল গিরগির। এখানে আলাতুল অর্থ সব সময়, গিরগির অর্থ বেশি কথা বলা। আলাতুল গিরগির, সব সময় বকবক করে। ঘুম আসে না। এই বাক্যটির আরবি অর্থ হবে নুম মাইজি। এখানে নুম অর্থ ঘুম, মাইজি অর্থ আসে না। নুম মাইজি, ঘুম আসে না। আল্লাহর কসম, অনেক সমস্যা। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে ওয়াল্লাহ মুশকিলা ওয়াজিদ। এখানে ওয়াল্লাহ অর্থ আল্লাহর কসম, মুশকিলা অর্থ সমস্যা, ওয়াজিদ অর্থ অনেক। ওয়াল্লাহ মুশকিলা ওয়াজিদ, আল্লাহর কসম অনেক সমস্যা। এটা সৌদি বাচ্চা। এই বাক্যটির আরবি অর্থ হবে হাদা সৌদি বাজুরা। এখানে হাদা অর্থ এটা, সৌদি অর্থ সৌদি, বাজুরা অর্থ বাচ্চা। হাদা সৌদি বাজুরা, এটা সৌদি বাচ্চা। সমস্যা বেশি এখানে। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে
মুশকিল জিয়াদা হেনা, এখানে মুশকিল অর্থ সমস্যা, জিয়াদা অর্থ বেশি, হেনা অর্থ এখানে। মুশকিল জিয়াদা হেনা, সমস্যা বেশি এখানে। প্রতিদিন ঘুম আসে না, এই বাক্যটির আরবি অর্থ হবে কুল্লু ইয়ুম নুম মাইজি। এখানে কুল্লু ইয়ুম অর্থ প্রতিদিন, নুম অর্থ ঘুম, মাইজি অর্থ আসে না। কুল্লু ইয়ুম নুম মাইজি, প্রতিদিন ঘুম আসে না। আল্লাহর কসম অনেক সমস্যা, এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে ওয়াল্লাহ কাতির মুশকিলা। এখানে ওয়াল্লাহ অর্থ আল্লাহর কসম, কাতির অর্থ অনেক, মুশকিলা অর্থ সমস্যা। ওয়াল্লাহ কাতির মুশকিলা, আল্লাহর কসম অনেক সমস্যা। কেন ঘুম নেই বন্ধু, এই বাক্যটির আরবি অর্থ হবে লেশ মাফি নোম সাদিক। এখানে লেশ অর্থ কেন, মাফি অর্থ নেই, নোম অর্থ ঘুম, সাদিক অর্থ বন্ধু। লেশ মাফি নোম সাদিক, কেন ঘুম নেই বন্ধু। বেশি চিন্তা করো মনে হয়, এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে ফক্কর জিয়াদা মুমকিন। এখানে ফক্কার অর্থ চিন্তা, জিয়াদা অর্থ বেশি, মুমকিন অর্থ হতে পারে। ফক্কর জিয়াদা মুমকিন, বেশি চিন্তা করো মনে হয়। আমি তোমার মতো ভাই, এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আনা সেম সেম আখু। এখানে আনা অর্থ আমি, সেম সেম অর্থ একই, আখু অর্থ ভাই। আনা সেম সেম আখু, আমি তোমার মতো ভাই। আমি সব জানি, এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আনা মালুম কুল্লু। এখানে আনা অর্থ আমি, মালুম অর্থ জানি, কুল্লু অর্থ সব। আনা মালুম কুল্লু, আমি সব জানি। তুমি স্ত্রী চাও, এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতা আবগা হুরমা। এখানে ইনতা অর্থ তুমি, আবগা অর্থ চাও, হুরমা অর্থ স্ত্রী। ইনতা আবগা হুরমা, তুমি স্ত্রী চাও। বন্ধু তুমি কোথায় আছো, এই বাক্যটির আরবি অর্থ হবে সাদিক ইনতা ওয়েন মজুদ। এখানে সাদিক অর্থ বন্ধু, ইনতা অর্থ তুমি, ওয়েন অর্থ কোথায়, মজুদ অর্থ আছো। সাদিক ইনতা ওয়েন মজুদ, বন্ধু তুমি কোথায় আছো। ভাই তুমি কি কাজ করো, এই বাক্যটির আরবি অর্থ হবে ইয়া আখু এশ শুগলিনতা। এখানে ইয়া আখু অর্থ হে ভাই, এশ অর্থ কি, শুগল অর্থ কাজ, ইনতা অর্থ তুমি। ইয়া আখু এশ শুগলিনতা, ভাই তুমি কি কাজ করো। আর কোথায় থাকো, এই বাক্যটির আরবি অর্থ হবে ওয়েন সাকেন। এখানে ওয়া অর্থ আর, ওয়েন অর্থ কোথায়, সাকেন অর্থ থাকো। ওয়া ওয়েন সাকেন, আর কোথায় থাকো। আমি সব সময় কাজ করি, এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আনা আলাতুল সুগল। এখানে আনা অর্থ আমি, আলাতুল অর্থ সব সময়, সুগল অর্থ কাজ। আনা আলাতুল সুগল, আমি সব সময় কাজ করি। টাকা পরে আসবে, এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে ফুলুস ইজ বাদেন। এখানে ফুলুস অর্থ টাকা, ইজি অর্থ আসবে, বাদেন অর্থ পরে। ফুলুস ইজি বাদেন, টাকা পরে আসবে। কি লাভ ভালো করে, এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে এশ ফায়দা মিয়া মিয়া। এখানে এশ অর্থ কি, ফায়দা অর্থ লাভ, মিয়া মিয়া অর্থ ভালো। এশ ফায়দা মিয়া মিয়া, কি লাভ ভালো করে। আমি এখানে কাজ করব না, এই বাক্যটির আরবি অর্থ হবে আনা মাফি সুগল হেনা। এখানে আনা অর্থ আমি, মাফি সুগল অর্থ কাজ করব না, হেনা অর্থ এখানে। আনা মাফি সুগল হেনা, আমি এখানে কাজ করব না। আমি সব সময় চিন্তা করি, এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আনা আলাতুল ফাক্কার। এখানে আনা অর্থ আমি, আলাতুল অর্থ সব সময়, ফাক্কার অর্থ চিন্তা করা। আনা আলাতুল ফাক্কার, আমি সব সময় চিন্তা করি।
দুনিয়া সব এলোমেলো। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে দুনিয়া কুল্লু খারবান। এখানে দুনিয়া অর্থ দুনিয়া, কুল্লু অর্থ সব, খারবান অর্থ নষ্ট। দুনিয়া কুল্লু খারবান, দুনিয়া সব এলোমেলো। আমি এখানে থাকবো না। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আনা মাফি মৌজুদ হেনা। এখানে আনা অর্থ আমি, মাফি মৌজুদ অর্থ থাকবো না, হেনা অর্থ এখানে। আনা মাফি মৌজুদ হেনা, আমি এখানে থাকবো না। প্রিয় একটু শোনো, এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে ইয়া হাবিবি শোয়াইয়া ইসমা। এখানে ইয়া হাবিবি অর্থ হে প্রিয়, শোয়াইয়া অর্থ একটু, ইসমা অর্থ শোনো। ইয়া হাবিবি শোয়াইয়া ইসমা, হে প্রিয় একটু শোনো, আমি তোমাকে দেখেছি। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা শুফ ইনতা। এখানে আনা অর্থ আমি, শুফ অর্থ দেখি, ইনতা অর্থ তুমি। আনা শুফ ইনতা, আমি তোমাকে দেখেছি। হয়তো তোমার অনেক সমস্যা। এই বাক্যটির আরবি অর্থ হবে মুমকিন ইনতা মুশকিলা কাতির। এখানে মুমকিন অর্থ হয়তো, ইনতা অর্থ তোমার, মুশকিলা অর্থ সমস্যা, কাতির অর্থ অনেক। মুমকিন ইনতা মুশকিলা কাতির, হয়তো তোমার অনেক সমস্যা। কি সমস্যা বন্ধু? এই বাক্যটির আরবি অর্থ হবে অ্যাশ মুশকিলা ইয়া সাদিক। এখানে অ্যাশ অর্থ কি, মুশকিলা অর্থ সমস্যা, ইয়া অর্থ হে, সাদিক অর্থ বন্ধু। অ্যাশ মুশকিলা ইয়া সাদিক, কি সমস্যা বন্ধু? বেতন আসেনি, ঘুমও আসে না। এই বাক্যটির আরবি অর্থ হবে রাতিব মা ইজি, নুম মা ইজি। এখানে রাতিব অর্থ বেতন, মা ইজি অর্থ আসে নাই, নুম অর্থ ঘুম। রাতিব মা ইজি, নুম মা ইজি, বেতন আসেনি, ঘুমও আসে না। আল্লাহর কসম খুব বেশি সমস্যা। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে ওয়াল্লাহ জিয়াদা মুশকিলা। এখানে ওয়াল্লাহ অর্থ আল্লাহর কসম, জিয়াদা অর্থ বেশি, মুশকিলা অর্থ সমস্যা। ওয়াল্লাহ জিয়াদা মুশকিল, আল্লাহর কসম খুব বেশি সমস্যা। আমি কি করব বন্ধু? এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আনা অ্যাশ সউই সাদিক। এখানে আনা অর্থ আমি, অ্যাশ অর্থ কি, সউই অর্থ করব, সাদিক অর্থ বন্ধু। আনা অ্যাশ সউই সাদিক, আমি কি করব বন্ধু? বেতন কেন আসেনি? এই বাক্যটির আরবি অর্থ হবে ল্যাশ রাতিব মাইজি। এখানে ল্যাশ অর্থ কেন, রাতিব অর্থ বেতন, মাইজি অর্থ আসে নাই। ল্যাশ রাতিব মাইজি, বেতন কেন আসেনি? আমার জানা নেই, আল্লাহ জানেন। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আনা মাফি মালুম, আল্লাহ মালুম। এখানে আনা অর্থ আমি, মাফি মালুম অর্থ জানা নেই, আল্লাহ মালুম অর্থ আল্লাহ জানেন। আনা মাফি মালুম, আল্লাহ মালুম, আমার জানা নেই, আল্লাহ জানে। কত মাস বেতন আসেনি? এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে কাম শাহার রাতিব মাইজি। এখানে কাম অর্থ কত, শাহার অর্থ মাস, রাতিব অর্থ বেতন, মাইজি অর্থ আসে নাই। কাম শাহার রাতিব মাইজি, কত মাস বেতন আসেনি? 2 মাস আসেনি। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে ইতনিন শাহার মাইজি। এখানে ইতনিন অর্থ 2, শাহার অর্থ মাস, মাইজি অর্থ আসে নাই। ইতনিন শাহার মাইজি, 2 মাস আসেনি। এটা অনেক বড় সমস্যা ভাই। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে হাদা কাতির মুশকিলা আখু। এখানে হাদা অর্থ এটা, কাতির অর্থ অনেক, মুশকিলা অর্থ সমস্যা, আখু অর্থ ভাই। হাদা কাতির মুশকিলা আখু, এটা অনেক বড় সমস্যা ভাই। ভাই একটু ধৈর্য ধরো। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে ইয়া আখু সবুর শোয়াইয়া। এখানে ইয়া অর্থ হে, আখু অর্থ ভাই, সবুর অর্থ ধৈর্য, শোয়াইয়া অর্থ একটু। ইয়া আখু সবুর শোয়াইয়া, ভাই একটু ধৈর্য ধরো। ভয় নেই, আসবে ইনশাআল্লাহ। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে
মাফি খৌফ ইজি ইনশাল্লাহ। এখানে মাফি অর্থ নেই, খৌফ অর্থ ভয়, ইজি অর্থ আসবে, ইনশাল্লাহ অর্থ আল্লাহ চাইলে। মাফি খৌফ ইজি ইনশাল্লাহ, ভয় নেই, আসবে ইনশাল্লাহ। বন্ধু চিন্তা নেই, আল্লাহর ভরসা। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে সাদিক মাফি ফাক্কার আল্লাহ করিম। এখানে সাদিক অর্থ বন্ধু, মাফি অর্থ নেই, ফাক্কার অর্থ চিন্তা, আল্লাহ করিম অর্থ আল্লাহ ভরসা। সাদিক মাফি ফাক্কার আল্লাহ করিম, বন্ধু চিন্তা নেই, আল্লাহ ভরসা। দুনিয়ায় মানুষ সোজা চলে না। এই বাক্যটির আরবি অর্থ হবে দুনিয়া নফরত মাফি এমসি সিদা। এখানে দুনিয়া অর্থ পৃথিবী, নফরাত অর্থ মানুষ, মাফি এমসি অর্থ চলে না, সিদা অর্থ সোজা। দুনিয়া নফরত মাফি এমসি সিদা, দুনিয়ার মানুষ সোজা চলে না। আমি কিভাবে সোজা চলবো? এই বাক্যটির আরবি অর্থ হবে আনা কেফ এমসি সিদা। এখানে আনা অর্থ আমি, কেফ অর্থ কিভাবে, এমসি অর্থ চলা, সিদা অর্থ সোজা। আনা কেফ এমসি সিদা, আমি কিভাবে সোজা চলবো? মানুষ একদিন ভালোবাসে। এই বাক্যটির আরবি অর্থ হবে নফরাত ওয়াহেদ ইউমহিব্বু। এখানে নফরাত অর্থ মানুষ, ওয়াহেদ অর্থ এক, ইউম অর্থ দিন, হব্বু অর্থ ভালোবাসে। নফরাত ওয়াহেদ ইউমহিব্বু, মানুষ একদিন ভালোবাসে, আরেকদিন ভালোবাসেনি। এই বাক্যটির আরবি অর্থ হবে ওয়াহেদ ইউম মাফি হুব্বু। এখানে ওয়াহেদ অর্থ এক, ইউম অর্থ দিন, মাফি অর্থ নেই, হব্বু অর্থ ভালোবাসা। ওয়াহেদ ইউম মাফি হুব্বু, আরেকদিন ভালোবাসা নেই। এখন তোমার সমস্যা কি? এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আলহিন ইনতা অ্যাশ মুশকিলা। এখানে আলহিন অর্থ এখন, ইনতা অর্থ তোমার, অ্যাশ অর্থ কি, মুশকিলা অর্থ সমস্যা। আলহিন ইনতা অ্যাশ মুশকিলা, এখন তোমার সমস্যা কি? আমার টাকা দরকার। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা আবগা ফুল। এখানে আনা অর্থ আমার, আবগা অর্থ চাই, ফুলুস অর্থ টাকা। আনা আবগা ফুলুস, আমার টাকা দরকার। টাকা নাই, খাবো কি? এই বাক্যটির আরবি অর্থ হবে মাফি ফুলুস অ্যাশ আক্কেল। এখানে মাফি অর্থ নেই, ফুলুস অর্থ টাকা, অ্যাশ অর্থ কি, আক্কেল অর্থ খাওয়া। মাফি ফুলুস অ্যাশ আক্কেল, টাকা নাই, খাবো কি? এসো আমরা একসাথে যাই। এই বাক্যটির আরবি অর্থ হবে তা আল আনা সাওয়া সাওয়া। এখানে তা আল অর্থ আসো, আনা অর্থ আমার, সাওয়া সাওয়া অর্থ একসাথে। তা আল আনা সাওয়া সাওয়া, এসো আমরা একসাথে যাই। কোথায় যাবে বন্ধু? এই বাক্যটির আরবি অর্থ হবে ওয়ান রোহ সাদিক। এখানে ওয়ান অর্থ কোথায়, রোহ অর্থ যাবে, সাদিক অর্থ বন্ধু। ওয়ান রোহ সাদিক, কোথায় যাবে বন্ধু? দোকানে যাই, পরে খাবো। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে রোহ বাক্কা বাদেন আক্কেল। এখানে রোহ অর্থ যাই, বাক্কালা অর্থ দোকান, বাদেন অর্থ পরে, আক্কেল অর্থ খাবো। রোহ বাক্কালা বাদেন আক্কেল, দোকানে যাই, পরে খাবো। এটা কে করেছে? এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে মিন সউই হাদা। এখানে মিনু অর্থ কে, সউই অর্থ করেছে, হাদা অর্থ এটা। মিনু সউই হাদা, এটা কে করেছে? এটা ভালো না। এই বাক্যটির আরবি অর্থ হবে হাদা মাফি কয়েস। এখানে হাদা অর্থ এটা, মাফি অর্থ না, কয়েস অর্থ ভালো। হাদা মাফি কয়েস, এটা ভালো না। আমার টাকা নিয়ে আসো। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে জিব ফুলুস আনা। এখানে জিব অর্থ নিয়ে আসো, ফুলুস অর্থ টাকা, আনা অর্থ আমার। জিব ফুলুস আনা, আমার টাকা নিয়ে আসো। তুমি কি চাও? এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতা তালাব এশ। এখানে ইনতা অর্থ তুমি, তালাব অর্থ চাও, এশ অর্থ কি। ইনতা তালাব এশ, তুমি কি চাও? এটা খুব গরম। এই বাক্যটির আরবি অর্থ হবে হাদা হার জিয়াদা। এখানে হাদা অর্থ এটা, হার অর্থ গরম, জিয়াদা অর্থ বেশি বা খুব। হাদা হার জিয়াদা, এটা খুব গরম। এটা খুব ভালো।
এই বাক্যটির আরবি অর্থ হবে হাদা মাররা কয়েস। এইখানে হাদা অর্থ এটা, মাররা অর্থ খুব, কয়েস অর্থ ভালো। হাদা মাররা কয়েস, এটা খুব ভালো। আমার একটা লাগবে। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা আবগা ওয়াহিদ। এইখানে আনা অর্থ আমার, আবগা অর্থ লাগবে, ওয়াহেদ অর্থ একটা। আনা আবগা ওয়াহেদ, আমার একটা লাগবে। সবাই কি ভালো? এই বাক্যটির আরবি অর্থ হবে কুল্লু নফরাত কয়েস। এখানে কুল্লু অর্থ সবাই, নফরাত অর্থ লোকজন, কয়েস অর্থ ভালো। কুল্লু নফরাত কয়েস, সবাই কি ভালো? এটা আমার বোন। এই বাক্যটির আরবি অর্থ হবে হাদা উক্তি আনা। এখানে হাদা অর্থ এটা, উক্তি অর্থ বোন, আনা অর্থ আমার। হাদা উক্তি আনা, এটা আমার বোন। এই লোকটা বাটপার। এই বাক্যটির আরবি অর্থ হবে হাদা নফর হারামি। এখানে হাদা অর্থ এই, নফর অর্থ লোক, হারামি অর্থ বাটপার। হাদা নফর হারামি, এই লোকটা বাটপার। এই লোকটা চোর। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে হাদা নফর আলী বাবা। এখানে হাদা অর্থ এই, নফর অর্থ লোক, আলী বাবা অর্থ চোর। হাদা নফর আলী বাবা, এই লোকটা চোর। মিশরের লোকজন কোথায়? এই বাক্যটির আরবি অর্থ হবে মাসরি নফরত ওয়েন। এখানে মাসরি অর্থ মিশরি, নফরাত অর্থ লোকজন, ওয়েন অর্থ কোথায়। মাসরি নফরত ওয়েন, মিশরের লোকজন কোথায়? আমি খুঁজছি, তুমি নেই। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা দৌড় ইন্দা মাফি। এখানে আনা অর্থ আমি, দৌড় অর্থ খুঁজছি, ইন্তা অর্থ তুমি, মাফি অর্থ নেই। আনা দৌড় ইন্তা মাফি, আমি খুঁজছি, তুমি নেই। তুমি কোথায় গেছো? এই বাক্যটির আরবি অর্থ হবে ইন্দা অয়েন রোহ। এখানে ইন্দা অর্থ তুমি, অয়েন অর্থ কোথায়, রোহ অর্থ গেছো। ইন্দা অয়েন রোহ, তুমি কোথায় গেছো? সে ভালো কাজ জানে। এই বাক্যটির আরবি অর্থ হবে হুয়া মালুম শুগল কয়েস। এখানে হুয়া অর্থ সে, মালুম অর্থ জানে, শুগল অর্থ কাজ, কয়েস অর্থ ভালো। হুয়া মালুম শুগল কয়েস, সে ভালো কাজ জানে। লোকটা দোকানে গেছে। এই বাক্যটির আরবি অর্থ হবে হুয়া নফর রোহ বা কালা। এখানে হুয়া অর্থ সে, নফর অর্থ লোক, রোহ অর্থ গেছে, বা কালা অর্থ দোকান। হুয়া নফর রোহ বা কালা, লোকটা দোকানে গেছে। আমাকে আমার টাকা দাও। এই বাক্যটির আরবি অর্থ হবে আতেনি হাগ্গি ফুলুস। এখানে আতেনি অর্থ আমাকে দাও, হাগ্গি অর্থ আমার, ফুলুস অর্থ টাকা। আতেনি হাগ্গে ফুলুস, আমাকে আমার টাকা দাও। আমি জানি না সে কে। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা মাফি মালুম হুয়া মিন। এখানে আনা অর্থ আমি, মাফি অর্থ না, মালুম অর্থ জানি, হুয়া অর্থ সে, মিন অর্থ কে। আনা মাফি মালুম হুয়া মিন, আমি জানি না সে কে। আমি খুব গরিব। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা মাররা মিসকিন। এখানে আনা অর্থ আমি, মাররা অর্থ খুব, মিসকিন অর্থ গরিব। আনা মাররা মিসকিন, আমি খুব গরিব। এক টাকাও নেই। এই বাক্যটির আরবি অর্থ হবে মাফি ওয়াহেদ ফুলুস। এখানে মাফি অর্থ নেই, ওয়াহেদ অর্থ একটা, ফুলুস অর্থ টাকা। মাফি ওয়াহেদ ফুলুস, এক টাকাও নেই। আমার কাছে অনেক টাকা আছে। এই বাক্যটির আরবি অর্থ হবে ইন্দি ফি জিয়াদা ফুলুস। এখানে ইন্দি অর্থ আমার কাছে, ফি অর্থ আছে, জিয়াদা অর্থ অনেক, ফুলুস অর্থ টাকা। ইন্দি ফি জিয়াদা ফুলুস, আমার কাছে অনেক টাকা আছে। সব জায়গায় মানুষ আছে। এই বাক্যটির আরবি অর্থ হবে কুল্লু মাকান ফি নফর।
এখানে কুল্লু অর্থ সব, মাকান অর্থ জায়গা, ফি অর্থ আছে, নফর অর্থ মানুষ। কুল্লু মাকান ফি নফর, সব জায়গায় মানুষ আছে। সে আমাকে ডাকছে। এই বাক্যটির আরবি অর্থ হবে হুয়া নাদি হাগ্গি। এখানে হুয়া অর্থ সে, নাদি অর্থ ডাকছে, হাগ্গি অর্থ আমাকে। হুয়া নাদি হাগ্গি, সে আমাকে ডাকছে। তোমার দেশের নাম কি? এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে ইন্দা বিলাদ এশ এসমেক। এখানে ইন্দা অর্থ তুমি, বিলাদ অর্থ দেশ, এশ অর্থ কি, ইসমেক অর্থ নাম। ইন্দা বিলাদ এশ এসমেক, তোমার দেশের নাম কি? এখানে খেজুর বেশি। এই বাক্যটির আরবি অর্থ হবে তামর জিয়াদা হেনা। এখানে তামর অর্থ খেজুর, জিয়াদা অর্থ বেশি, হেনা অর্থ এখানে। তামর জিয়াদা হেনা, এখানে খেজুর বেশি। আমার কাজ অনেক। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা সুগল জিয়াদা। এখানে আনা অর্থ আমার, সুগল অর্থ কাজ, জিয়াদা অর্থ বেশি। আনা সুগল জিয়াদা, আমার কাজ বেশি। আমি তাকে দেখি না। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা হুয়া মাফি শুফ। এখানে আনা অর্থ আমি, হুয়া অর্থ তাকে, মাফি অর্থ না, শুফ অর্থ দেখি। আনা হুয়া মাফি শুফ, আমি তাকে দেখি না। তোমার মালিকের কথা সঠিক। এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতা কফিল কালাম সহি। এখানে ইনতা অর্থ তোমার, কফিল অর্থ মালিক, কালাম অর্থ কথা, সহি অর্থ সঠিক। ইনতা কফিল কালাম সহি, তোমার মালিকের কথা সঠিক। সে মিথ্যা কথা বলে না। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে হুয়া মাফি কালাম কেজ্জাব। এখানে হুয়া অর্থ সে, মাফি কালাম অর্থ কথা বলে না, কেজ্জাব অর্থ মিথ্যা। হুয়া মাফি কালাম কেজ্জাব, সে মিথ্যা কথা বলে না। মালিক আমার শতভাগ সঠিক। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে কফিল হাগ্গি মিয়া ফিল মিয়া। এখানে কফিল অর্থ মালিক, হাগ্গি অর্থ আমার, মিয়া অর্থ 100, ফিল মিয়া অর্থ শতাংশ। কফিল হাগ্গি মিয়া ফিল মিয়া, মালিক আমার শতভাগ সঠিক। বেতন প্রতি মাসের 1 তারিখে আসে। এই বাক্যটির আরবি অর্থ হবে রাতিব ইজি কুল্লু শাহর তারিখ ওয়াহেদ। এখানে রাতিব অর্থ বেতন, ইজি অর্থ আসে, কুল্লু অর্থ প্রতি, শাহর অর্থ মাস, তারিখ অর্থ তারিখ, ওয়াহেদ অর্থ 1। রাতিব ইজি কুল্লু শাহর তারিখ ওয়াহেদ, বেতন প্রতি মাসের 1 তারিখে আসে। আমি এখন টাকা চাই না। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা দাহিন মাই আবগা ফুলুস। এখানে আনা অর্থ আমি, দাহিন অর্থ এখন, মাই অর্থ না, আবগা অর্থ চাই, ফুলুস অর্থ টাকা। আনা দাহিন মাই আবগা ফুলুস, আমি এখন টাকা চাই না। প্রিয়, পুলিশে কোনো সমস্যা নেই। এই বাক্যটির আরবি অর্থ হবে হাবিবি শুরতা মাফি মুশকিল। এখানে হাবিবি অর্থ প্রিয়, শুরতা অর্থ পুলিশ, মাফি অর্থ নেই, মুশকিল অর্থ সমস্যা। হাবিবি শুরতা মাফি মুশকিল, প্রিয়, পুলিশে কোনো সমস্যা নেই। তুমি সোজা, পুরো দুনিয়ায় সোজা। এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতা সিদা কুল্লু দুনিয়া সিদা। এখানে ইনতা অর্থ তুমি, সিদা অর্থ সোজা, কুল্লু অর্থ সব, দুনিয়া অর্থ পৃথিবী, সিদা অর্থ সোজা। ইনতা সিদা কুল্লু দুনিয়া সিদা, তুমি সোজা, পুরো দুনিয়া সোজা। আমি জানি তোমার ইকামা আছে। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আনা মালুম ইনতা ইকামা মজুদ। এখানে আনা অর্থ আমি, মালুম অর্থ জানি, ইনতা অর্থ তোমার, ইকামা অর্থ ইকামা, মজুদ অর্থ আছে। আনা মালুম ইনতা ইকামা মজুদ, আমি জানি তোমার ইকামা আছে। বন্ধু, এটার নাম কি? এই বাক্যটির আরবি অর্থ হবে সাদিক হাদা এশ এসএম। এখানে সাদিক অর্থ বন্ধু, হাদা অর্থ এটা, এশ অর্থ কি, এসএম অর্থ নাম। সাদিক হাদা এশ এসএম, বন্ধু এটার নাম কি? এখন এটা খুব দামি। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আলহিন মাররা গালি হাদা।
এখানে আলহিন অর্থ এখন, মাররা অর্থ খুব, গালি অর্থ দামি, হাদা অর্থ এটা। আলহিন মাররা গালি হাদা, এখন এটা খুব দামি, এখন এটার দাম বেশি। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আলহিন হাদা মাররা গালি। এখানে আলহিন অর্থ এখন, মাররা গালি অর্থ দাম বেশি, হাদা অর্থ এটা। আলহিন হাদা মাররা গালি, এখন এটা দাম বেশি। 3 পিস 3 রিয়াল। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে তালাতা হাব্বা তালাতা রিয়াল। এখানে তালাতা অর্থ 3, হাব্বা অর্থ পিস, তালাতা অর্থ 3। তালাতা হাব্বা তালাতা রিয়াল, 3 পিস 3 রিয়াল। হে প্রিয়, এটা দেখো। এই বাক্যটির আরবি অর্থ হবে ইয়া হাবিবি শুফ হাদা। এখানে ইয়া অর্থ হে, হাবিবি অর্থ প্রিয়, শুফ অর্থ দেখো, হাদা অর্থ এটা। ইয়া হাবিবি শুফ হাদা, হে প্রিয় এটা দেখো। এটা খুব ভালো। এই বাক্যটির আরবি অর্থ হবে হাদা মাররা কয়েস। এখানে হাদা অর্থ এটা, মাররা অর্থ খুব, কয়েস অর্থ ভালো। হাদা মাররা কয়েস, এটা খুব ভালো। খাওয়া শেষ, পরে বন্ধ করো। এই বাক্যটির আরবি অর্থ হবে আক্কেল খালাস বাদেন সাক্কার। এখানে আক্কেল অর্থ খাবার, খালাস অর্থ শেষ, বাদিন অর্থ পরে, সাক্কার অর্থ বন্ধ করা। আক্কেল খালাস বাদেন সাক্কার, খাওয়া শেষ পরে বন্ধ করো। এই লোকটা খুব বড় পাগল। এই বাক্যটির আরবি অর্থ হবে হাদা নফর মজনুন কবির। এখানে হাদা অর্থ এই, নফর অর্থ লোক, মজনুন অর্থ পাগল, কবির অর্থ বড়। হাদা নফর মজনুন কবির, এই লোকটা খুব বড় পাগল। আমার 3 মাসের বেতন বাকি। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা বাগি রতিব তালাতা শাহার। এখানে আনা অর্থ আমার, বাগি অর্থ বাকি, রতিব অর্থ বেতন, তালাতা অর্থ 3, শাহার অর্থ মাস। আনা বাগি রতিব তালাতা শাহার, আমার 3 মাসের বেতন বাকি। আমি কাজ শেষ করেছি। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা খাল্লাস্ত শগল। এখানে আনা অর্থ আমি, খাল্লাস্ত অর্থ শেষ করেছি, শগল অর্থ কাজ। আনা খাল্লাস্ত শগল, আমি কাজ শেষ করেছি। সে কিভাবে জানবে আমি কোথায়? এই বাক্যটির আরবি অর্থ হবে হুয়া কেফ মালুম আনা ওয়েন। এখানে হুয়া অর্থ সে, কেফ অর্থ কিভাবে, মালুম অর্থ জানা, আনা অর্থ আমি, ওয়েন অর্থ কোথায়। হুয়া কেফ মালুম আনা ওয়েন, সে কিভাবে জানবে আমি কোথায়। এই লোকটা আমার বন্ধু। এই বাক্যটির আরবি অর্থ হবে হাদা নফর আনা সাদিক। এখানে হাদা অর্থ এই, নফর অর্থ লোক, আনা অর্থ আমার, সাদিক অর্থ বন্ধু। হাদা নফর আনা সাদিক, এই লোকটা আমার বন্ধু। আমার সাথে কাজ করবে। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে সবি সুগল আনা সাওয়া সাওয়া। এখানে সবি অর্থ করা, সুগল অর্থ কাজ, আনা অর্থ আমার, সাওয়া সাওয়া অর্থ সাথে। সবি সুগল আনা সাওয়া সাওয়া, আমার সাথে কাজ করবে। আমি টাকা চাই। আমি টাকা চাই। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আনা আবগা ফুলুস। এখানে আনা অর্থ আমি, আবগা অর্থ চাই, ফুলুস অর্থ টাকা। আনা আবগা ফুলুস, আমি টাকা চাই। আমি কফি চাই। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা আবগা গাওয়া। এখানে আনা অর্থ আমি, আবগা অর্থ চাই, গাওয়া অর্থ কফি। আনা আবগা গাওয়া, আমি কফি চাই। আমি দোকানে যেতে চাই। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আনা আবগা রোহ বা কালা। এখানে আনা অর্থ আমি, আবগা অর্থ চাই, রোহ অর্থ যাওয়া, বা কালা অর্থ দোকানে। আনা আবগা রোহ বা কালা, আমি দোকানে যেতে চাই।